লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন গৃহবধূর মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর পরিচয় মিলেছে। ওই গৃহবধূর নাম হাসিনা বেগম। তিনি জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারি গ্রামের ভ্যান চালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল ৫ মার্চ দুপুরে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আজ বৃহস্পতিবার পুলিশ ওই গৃহবধূর স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা পোশাক উদ্ধার করে। তবে স্বামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ। গতকাল আমরা হঠাৎ করে দুপুরের পরে সংবাদ পাই আনুমানিক ১টার দিকে যে দুর্গাপুর মোগলহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ফুলগাছ বাজারের পাশে একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহটি নারীর মরদেহ এবং মস্তকবিহীন। এটির তদন্তে আমরা গিয়ে বিষয়টি সামনাসামনি দেখি, লাশ শনাক্ত করার চেষ্টা করি। গতকালকে পর্যাপ্ত পরিমাণে শনাক্ত করা সম্ভব হয়নি। আজকে আমরা শনাক্ত করতে পেরে তার বাসায় যখন আসি তখন তার বাসার ঘরে ঢুকে দেখি তার হাজব্যান্ড, তার স্বামী আশরাফুল ইসলাম, তার হাজব্যান্ড পলাতক আছে এবং তার বাসায় একটি আমরা রক্তমাখা জ্যাকেট এবং একটি ধুলোমাখা শার্ট পাই। এগুলো আমরা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জব্দ করেছি। আমাদের তদন্ত কার্য চলমান আছে। আশা করি খুব দ্রুত আসামি গ্রেফতার সহ মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।